এটা হচ্ছে সাজেক ভ্যালির সবচেয়ে উঁচু পাহাড়, এটার নাম হচ্ছে কংলাক পাহাড়। মানুষের কত শখ তাই না? এই কংলাক পাহাড়টা সবচেয়ে উঁচু একটা পাহাড়, এখানে উঠেও মানুষ ভিডিও করার জন্য কতই না কষ্ট করে উঠতে হয়। আমি দেখাচ্ছি আপনাদের। মানুষের যে কত কষ্ট করে উঠতে হয়, যে ওঠে আসলে সেই জানে যে আমি আর জীবনে এখানে উঠবো না। অনেক কষ্ট করে আমি এই পাহাড়ের উপরে উঠেছিলাম। পাহাড়ে উঠতে উঠতে আমার অনেক খিদা পেয়ে গেছিল, তো আমি পাশে একটু ভিন্নি ধানের পায়েস খেয়ে সাজেক ভ্যালির দ্বিতীয় দিনে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে কংলাক পাহাড়ের দেখার উদ্দেশ্যে বের হলাম। ওই যে চাঁদের গাড়ি আছে না, চাঁদের গাড়িতে। তো এটা হচ্ছে রাস্তাটা, এখান দিয়ে কংলাক পাহাড়ের উপরে উঠতে হবে। তো সবাই যে দেখে দেখে আমি কি পারবো উঠতে? অবশ্যই পারবো, এত স্বাস্থ্যবান মানুষ যেহেতু উঠতে পারছে, আমাকেও তো পারতে হবে তাই না? তো ওঠার জন্য এই যে রাস্তাটা দেখতেছেন, এটা বয়ে বয়ে উঠতে হবে। পাহাড়ের গোড়ায় এই ছোট ভাইয়াটা নিখুঁতভাবে তৈরি করতেছে হচ্ছে কলমদানি, পানি গ্লাস, বাঁশ দিয়ে, কারণ ওখানে শুধু বাঁশেরই সব জিনিসপত্র পাওয়া যায়। তো আমি একটু এই যে আমার সেই কংলাক পাহাড়ের সাইনবোর্ডটা, এখানে কি লেখা আছে, রাস্তায় মানে ওঠার সময় কেউ গাড়ি পার্কিং করবে না, কিন্তু এখানে চাঁদের গাড়ির অভাব ছিল না। এখানে আমি আরেকটা ভিডিও স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে এই যে বাসটা দিয়ে সবাইকে উঠতে হয়, এই বাসটাকে আবার 10 টাকা দিয়ে হচ্ছে ভাড়া করতে হয়। এই দেখেন সব সিনারি, সবাই হচ্ছে বিদ্ধ হয়ে গেছে তাই না, সবাই বাস দিয়ে ওঠানামা করতেছে। তো এভাবেই এই কংলাক পাহাড়ে উঠতে হয়, সবার হাতে একটা করে বাস থাকে, কারণ এই বাস ছাড়া কিন্তু ওঠা পসিবল না। যেতে যেতে আমি একটু হাঁপায়ে যাই, আবার একটু রেস্ট করি, তারপরে আবার হাঁটি। এই মেয়েগুলো আমাকে খুবই ডিস্টার্ব করতেছে একটা ফুল কেনার জন্য 10 টাকা দিয়ে। তো আমি ফুলটা কিনেই নিলাম 10 টাকা দিয়ে। তো সবাই দেখেন, এটা মাত্র শুরু আমার পাহাড়ে ওঠা, আমি অর্ধেকও উঠি নেই। তো আমি এখানে দাঁড়ায় আবার একটু রেস্ট করতেছিলাম আর এই পাহাড়গুলোর একটু চারিপাশের ছবিটা নিচ্ছিলাম। খুবই ভালো একটা জায়গা। আমরা যখন গেছিলাম তখন দেখি অনেকেই নেমে নেমে আসতেছে, কারণ অনেকে আগে গেছে পরে গেছে। আমরা তো সূর্যাস্ত দেখার জন্য হচ্ছে সবার লাস্টে গেছিলাম। তো এই যে সবাই নেমে আসতেছে বাঁশ দিয়ে। তো আমি কি সবাইকে একটু একটু করে ক্যামেরা বন্দি করতেছি। তো এই পাহাড় দেখার জন্য এত কষ্ট করে মানুষ এত উপরে ওঠে, আমিও উঠেছিলাম। ভাই রে ভাই, কি যে কষ্ট হয়েছিল যা বলার মতো না। হচ্ছে দেখেন, আমি আবার তো জানি না যে এই উচ্চ পাহাড়ে উঠতে হবে। আমি খুবই মানে যে ভাবছিলাম হয়তো বা সমান কোনো জায়গায় বেড়াবো, এরকম পাহাড়ে যে উঠতে হবে কল্পনার বাইরে ছিল। আর আমি যে উঠতে পারবো সেটাও আমার মানে মনেই হচ্ছিল না। তো অলরেডি পাহাড়ের উপরে কিন্তু উঠে পড়েছি। তো এই যে সূর্য মামা কিন্তু অস্ত যাবে এখন। সূর্যটা আসলে কি সুন্দর যে লাগে এখান থেকে, যা বলার মতো না। কারণ হচ্ছে এই সূর্যটা দেখার জন্য সবাই এই পাহাড়টাতে ওঠে। আস্তে আস্তে সূর্যটা একদম ডুবে যাবে, কি যে ভালো লাগবে। তো এই যে একদল মানুষ হচ্ছে এই পাহাড়ের উপরে উঠে আবার আরেকটা পাহাড়ের উপর উঠতে হয়। তো ওইখানে গেলে মূলত হচ্ছে আপনার এই সূর্য মামা অস্ত যায়। সবাই ক্যামেরাম্যান এখানে, ঠিক আছে? তাই দেখেন সবাই কি ক্যামেরা ধরে আছে। এখানে অনেক একদল লোক গিয়েছিল, সবাই এক কালার পোশাক পরেছিল। তো এরা সবাই মনে করেন যে ক্যামেরা ধরে বসে আছে। এখানে ক্যামেরাম্যানের আসলে অভাব নাই, জানেন তো, সবাই এখন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। তা আমিও এখানে উঠে দাঁড়িয়ে আছি ছবিটা উঠানোর জন্য, ভিডিও করানোর জন্য। দেখেন চাঁদ মামা কিন্তু আমার মাথার উপরে। তো সবাই দেখি আমাকে দেখতেছে, মা। তো আমি না লজ্জা পাচ্ছিলাম, কি আর করার। তো ভাবলাম যে লজ্জা পেয়ে লাভ নাই, আমি তো ভিডিও করতেছি, ঠিক আছে করে নিলাম। তো হচ্ছে সবাই বলে একটু হাত পাও নাড়ান, তা আমি একটু হাত পাও নাড়িয়ে নিলাম। হাত পা নাড়াইতে বলতেছে, স্টিলভাবে দাঁড়িয়ে আছি, কেমন দেখায় না। তো আমি না সূর্যটা চাঁদ মামাটাকে একটু ধরার চেষ্টা করতেছিলাম, কিন্তু ধরতে পারতেছিলাম না। এই হচ্ছে আমার আজকের ভিডিও।